বাঘ শিকার ও পাচার বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে সতর্ক করেছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। তার দাবি, সরকারের আন্তরিক চেষ্টাতেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আজ রাজধানীর বন অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষদের বিকল্প কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তন, আবাসস্থল সংকোচন, খাদ্য সংকট ও চোরা শিকার ও পাচার সহ নানা হুমকির মধ্যেও সুন্দরবনে বাড়ছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা। তবে বাঘ সংরক্ষণে অগ্রগতি হলেও দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তন ও আবাসস্থল সংকট এখনো বড় চ্যালেঞ্জ। বন বিভাগের সর্বশেষ তথ্য বলছে ২০২৪ সালে শুমারিতে সুন্দরবনের বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫টিতে। ২০১৪ সালে এই সংখ্যা ছিল ১০৬ এবং ২০১৮ সালে ১১৪টি। ধারাবাহিকভাবে বাঘের সংখ্যা বৃদ্ধিকে সংরক্ষণ কার্যক্রমের ইতিবাচক ফল হিসেবে দেখছেন বন বিভাগ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বন অধিদপ্তর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচকরা তুলে ধরেন সুন্দরবনের বাঘ রক্ষার গুরুত্ব। আমি যদি কানেক্টিভিটি ডেভেলপ করতে না পারি, আমি যদি ফ্রেশ ওয়াটারকে এনশিওর করতে না পারি, তাহলে এই বন ভবিষ্যতে টিকে থাকবে না। এটি এক ধরনের বনে পরিণত হবে, আমাদের বন্যপ্রাণী বাঘ হুমকির মুখে পড়বে। এই সুন্দরবনের ভিতরে এনক্রোচমেন্ট রক্ষা করতে হলে আমাকে বাঘকে রক্ষা করতে হবে। বাঘই হচ্ছে আমার বন যাতে ধ্বংস কম হয় এবং বনের এনক্রোচমেন্ট কম হয় তার পাহারাদার হিসেবে কাজ করে। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বাঘ শিকার ও পাচার বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দেন। অবৈধ প্রবেশ নিয়ন্ত্রণ করে সুন্দরবনের প্রাণবৈচিত্র্য রক্ষার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ সরকারের ঐকান্তিক আন্তরিকতা এবং বন বিভাগের নিরলস প্রচেষ্টায় সুন্দরবনে বাঘের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে অনেক সময় বন্যপ্রাণী পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকার বাঘের ট্রাফিক পাচার রোধে আমাদের নীতি হলো জিরো টলারেন্স। সুন্দরবনের উপর নির্ভরশীল যে মানুষ আছে তাদের জন্য আমরা বিকল্প কর্মসংস্থান এগুলো নিয়ে কাজ করছে। আমাদের ওয়ার্ল্ড ব্যাংক একটা প্রজেক্ট নিয়েছে, যার মধ্য দিয়ে তারা আগামী 4 বছর এই অঞ্চলে লাইভলিহুড অর্থাৎ বিকল্প কর্মসংস্থান অল্টারনেট লাইভলিহুড সেটা নিয়ে কাজ করবে। সুন্দরবনের বাঘ সুরক্ষায় বেসরকারি সংস্থা সহ সকল অংশীজনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান বক্তারা। গবেষণা করছেন, কাজ করছেন। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। কাজ করা হয় আমি মনে করি।